গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর এটাকে ঘরে নিয়ে এসে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, আমার গাছ ফাছ পুরো নষ্ট করে দিচ্ছে। খাঁচার মধ্যে ছটপট করেছিল, তাই আবার খুলে দিয়েছি। কালকে এখানটা ধোবো বলে আবার করেছিলাম। কালকে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে গেছিলো, এত পরিমাণে জ্বালাচ্ছে না কি বলবো। ওকে ছাড়ছি তো যাচ্ছেও না, আর আমার এর মধ্যেই ঢুকে থাকছে, ওপর দিকে ছাড়লে উঠতে পারছে না। আর এই সারা গাছের আমার পিন্ডি চটকে দিচ্ছে পুরো। এভাবে আমাকে জ্বালিয়ে যাচ্ছে, এটাকে কী করি বলো? এটাকে দূরে কোথাও ছেড়ে দিয়ে আসতে হবে, ছেড়ে দিয়ে আসবো, ভয় লাগছে। কারণ যদি ওকে বেড়াল ফেরালে খেয়ে নেয়, অয় 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 মনে হচ্ছে এবার উড়বে, উড়ে যাবে মনে হচ্ছে এবার। ওইটাতে মধ্যে আটকে রয়েছে। এদিক দিয়ে যা, এদিক দিয়ে যা। ও আর থাকবে না তো, ওকে আমি ছেড়ে দিয়ে যেতে, নিজে উঠতে পারছে না, আর এদিকে এই করে বেড়াচ্ছে। এই যে কি করবে বুঝতে পারছে না। ওর ভেতরে ঢুকতে পারে বলো? ওটা কি করবে বুঝে পাচ্ছে না। আমার গাছ ফাছ সবাই দিয়ে পিন্ডি চটকে দিয়ে তবেই যাবে। না উঠতে পারছে না, তারপরেও এই যে নাটকগুলো করছে। হ্যাঁ, ওঠ 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 ওঠ। দেখি কাঁচি দিয়ে কেটে দিই ওটা, দেখি। এখন জানি কাঁচিটাও আবার আমার গাড়িতে রয়েছে। না খাচ্ছে, না দাচ্ছে, না কিছু করছে, কি করবে বুঝতে পারছি। আয় আয়, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে, এটা দিয়া এটা দিয়ে, এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে যা, এখান দিয়ে যা। কি করবে বুঝে পাচ্ছে না রে। এদিক দে এদিক দে, ওট 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 ওট, এখান দিয়ে ওট, এখান দিয়ে ওট 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 ওট। আহ, তো কি করবে বুঝে পায় না। আমার গাছগুলো সব দেবে রে, চারাগুলো কি করবে বুঝে পাচ্ছে না। ওট 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 ওট, এই যে এই যে এই যে এই যে এই যে এখানটা দিয়ে যা, যা এখানটা দিয়ে যা। ভগবান, এই কাকে নিয়ে পড়েছি আমি, কাজ বাজ ছেড়ে দিয়ে এবার এই করি। ফাইনালি ওকে ওপরে ওঠাতে পেরেছি। এই যে চ চ চ, উঠতে পারবে হয়তো, জানি না। উঠতে পারলে চলে যাবে। চলে যা চলে যা চলে যা। এই যে বাহ, সুন্দর চলে গেছে। টাটা 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 টাটা। এই যে দেখতে পাচ্ছ, ওই যে এটার মধ্যে বসে আছে, এতক্ষণে উড়ে গেছে। এই যে পাঠিয়ে দিয়েছি ওকে, যা পরিমাণে জ্বালাচ্ছিল বাবা। উফ, এই যে যা, টাটা টাটা টাটা, বাই বাই, যা চল যা চলে যা। দিচ্ছে আবার এদিকে এসে এসে। খেতে দিলাম, খেলো না, জল খেলো না, কিছু খেলো না, চলে আসে। এতক্ষণে ওকে পাঠাতে পেরেছি, অনেকক্ষণ ধরে ওর সাথে যুদ্ধ চলছে। বলছি ওঠ, উঠছে না, আর খাঁচার মধ্যে ফটফট করছিল। কালকে তো ঠাকুর ঘরে ঢুকে গেছিলো, আর এইখানটা সকাল থেকে ছটফট করছে। আমি রাত্রিবেলা আটকে রেখেছিলাম এই কারণে, যেখানে বড় বড় ইঁদুর আছে, যদি ওকে খেয়ে নেয় তাহলে ওকে বাঁচানোর কোনো মানে হয় না। তো আমি স্নান টান করে এখন রান্নাঘরে ঢুকেছি, এখন দেখছি ছটপট ছটপট করছে, তো আমাকে খেতে দিলাম। তো দেখলাম খাবারের বাটি উল্টে এই যে ফেলে দিয়েছে, উল্টে ফেলে দিয়েছে। তো আমি ওকে এখন ভাবলাম যে তাহলে উড়িয়ে দিই, দেখি ছেড়ে দিই। তো ছাড়া পুরো দানা ফানা এখানে গায়ে ছিটিয়ে এসছে। তো আমি ওকে ভাবলাম যে ওকে ছাড়িয়ে দিই, তো দিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরেই পুরো গাছে খাছে চারদিক দিয়ে ঘুরলো, ঘোরার পরে ফাইনালি এখন ওখানটায় গেল। আমি পাখির এখানে দাঁড়িয়েছিলাম, খাঁচার যত খাবার পাখির উড়ে উড়ে আমার মাথায় আর গায়ে পুরো পড়ে গেছে। তো এখনও চড়ে বেড়া আছে। আমরা যে আগে বিল্ডিংয়ে থাকতাম সেখানে রয়েছে ও, সেখানেরই ওই জানলার ইয়েটাতে ধাপিটাতে বসে রয়েছে। আমি ভাবলাম থাক, ওখানে বসে থাকুক, যদি উঠতে পারে উড়ে চলে যাক। কারণ বেড়াল ওঠে তো এখানে, যদি ওকে বেড়াল টেড়ালে খেয়ে নেয়, ওটাই আমার একটা ভয় আর কি। তো সেই জন্য আমি ছাড়ছিলাম না, যে একটু সুস্থ হোক, তারপর উঠতে পারবে তখন ওকে ছাড়বো। তো এখনও সুস্থ হয়নি, দেখছি ভারে ভার করে কী করবে বুঝতে পারছে না, যে এখানে আসবে না উড়ে চলে যাবে। তো যাকে চলে যাক, আমাকে যা চালাচ্ছে কাল থেকে, ওটার মধ্যে এখন চলাফেরা করবে। খাবে কি তাই জানি না, ভগবান জানে।
গাছগুলো গুছিয়ে দিয়ে গেল, গাছের ঘাড়ে উঠে এ করে কি করবো বুঝতে পারছিল না, পুরো একদম যা তা করে দিয়ে গেল, ঘেটে দিয়ে গেছে। এখন আমি রান্না করবো, 12টা বেজে গেছে, তো ওর দিকে এখন আমার ইন্টারেস্ট দিলে হবে না, আমার দিকে রান্না করতে হবে। তো ও যা কিছু করছে করুক, আমি আমার দিকে সবজিগুলো বড় এনে দিয়েছি, আজকে বাজার করা হয়েছে, যেহেতু সানডে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। এই যে দানাগুলো পুরো আমার গায়ে এসছে, পাখির দানাগুলো উড়ে উড়ে, তো সানডে বৃষ্টি হচ্ছিলো বলে সেরকম কিছু আনেনি, তো সেই জন্য আর কি। আর পুজো দেওয়ার আজকে আমার ছিল না, মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আর ওদিকে ওই একে নিয়ে পড়েছিলাম সকাল থেকে, যে কী করবো একে আমি। কথা বলে না, আওয়াজ করে না, মনে হচ্ছে বোবা পাখিটা, জানি না, উঁ করছিল। ওইখানে তো আটকে ছিল, ছাড়িয়ে তো নিয়ে আসা হয়েছিল ওকে বাঁচাবার জন্য, তো এখন ওখানে বসে রয়েছে, বসে থাক। ও খাঁচায় ঢোকালে না একটু ভয় পাচ্ছিল আর কি, তো কোনো রকমে আমাকে ওপর দিকে উঠিয়ে ওপর দিকটা করে লাঠি দিয়ে কুচিয়ে ওপর দিকে তুললাম, তুলতে ওপরটায় উঠে গিয়ে তারপরে গিয়ে বসে উড়ে ওইটাতে গেল। এখন কি করবে জানি না, কোথায় গিয়ে ঢুকবে তাও জানি না আমি। এখানে ওই যে হাঁটাচলা করছে, ওই প্রান্তে চলে গেছে না কোণে। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আর হাওয়া কী করবে কে জানে, ওই যে ওপরটাতে গিয়ে বসে রয়েছে এখন, একদম লাস্ট প্রান্তে চলে গেছে। এই যে ওই যে এবার ভাবছি ওই বাড়িটাতে ঢুকবে, ওখানে তো ফাঁকা, এখন গোডাউন হয়ে আছে, ওর ওটাতেই ঢোকার শখ গেছে এখন। একটু তার কাটা আছে পাখিটা। দেখতে দেখতে গাছে দেখছি লঙ্কাও পেকে গেছে, কতগুলো তুলতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। এই হচ্ছে আমাদের পাগলামো চলতে থাকে, ওকে ভালো করতে গেলাম, ও আমাকে আজকে পুরো তেড়ে তেড়ে আসছে, মানে উড়ে যা, উঠছিল না, তারপর দেখলাম উঠেছে, কোথায় গেল আবার দেখতেও পাচ্ছি না। তো ভিডিওটা দেখতে থাকো, আমি আবার আসছি, রান্নাটা করি, কারণ বর আসবে খেতে, দেরি হয়ে যাবে। তো আগে দেখি ও কোথায় গেল, ওকে বিড়াল টিড়াল যদি খেয়ে নেয় ওটাও আমার একটা চিন্তা, তাও উড়ে গেল, ঠিক আছে, যাক, নিজের কেয়ারটা নিজে করুক, আমি তো ওখান থেকে বাঁচিয়েছি, ব্যাস এটুকুনি, আমি বাঁচাইনি, বরের এক বন্ধু বাঁচিয়েছে, জাস্ট আমি বলেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, আমার গাছটাকে পুরো ঘুচিয়ে দিয়ে গেল, টমেটো গাছগুলোকে পুরো একদম শুইয়ে দিয়ে চলে গেছে, পায়ে লোট পুরো চটকে দিয়েছে। তো গেল কোথায় কি জানি, দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওর ওপরে গিয়ে বসে গেছে, রোদ্দুর আছে তো, একটু রোদ্দুরে বসেছে। আসলে ওদের তো এখানে ভালো লাগে না, ওরা তো খাঁচায় থাকার পাখি নয়, বদ্রি পাখি তো ওরা নয়, তো ওদের ভালো লাগে না সত্যি কথা বলতে, ওরা ওড়ার পাখি, ওরাটাই ওদের জন্য ঠিকঠাক। তো চল ভিডিওটা দেখতে থাকো। এনেছে মাছটা ধুতে দেখলাম ও ছটপট করছে, তো ভাবলাম ওকে গিয়ে ছেড়ে দিই, তো তারপরে ওকে ছেড়ে দিলাম আমি। আর এখানে মাছগুলো এই যে ধোয়া হয়ে গেছে, আর এই কটা বাসন আছে, এখন আমি মাজবো। আর এইটাকে খালি জাস্ট আমি লেদাটাকে নিয়ে আঁশগুলো ছাড়াচ্ছিলাম, আর তার মধ্যে ও ফটফট করে আওয়াজ করছিল বলে ওকে আমি করলাম। তো চলো কাজগুলো করে নিই ফটাফট করে, তারপর আবার বক করবো। তো যতক্ষণ না ঘুমাবে আমি এরকম ভিডিও চালুই রাখবো, চার্জ তোমার শেষ হবে, শেষ আর কি আছে, যতক্ষণ না ঘুমাবে আমি ভিডিও এরকম চালু রাখবো, আর এটা ড্যাডিকে সেন্ড করবো। সেন্ড করো আরামসে। হ্যাঁ, তোকে ঘুমোতে বলে গেছে, তুই আমার সাথে বেকার বেশরমের মতন তক করে যাচ্ছিস। হ্যাঁ, তুমি নিজেই স্টার্ট করেছো, আর আমি তোকে বলিনি তো, আমার লুকস দেখে তুমি জ্বালানো হয় তোমার। লুকস না, আমি যেটা করি হ্যাঁ, সেইতে জ্বালা। তুমি যেটা আলফাল কাজকর্ম করবে, তোমাকে পুজো করবো, তো আমি মারবো না পোটাবো না, তোমাকে পুজো করবো আমি। হ্যাঁ, তোমাকেও ঘুমাতে বলেছে, ঠিক আছে, তুমি তো ফোন ঘাঁটছো। আমাকে ঘুমাতে বলেছে, আমার ঘুম আসবে তারপর তো আমি ঘুমাবো, আমি বড় মানুষ, আমি তোমাদের বাচ্চা মানুষ। আমারও তো ঘুম নেই, তাহলে আমার ঘুম আসলে আমি ঘুমাবো। আমি ঠিক ঘুমিয়ে যাবো, আমাকে ঘুমাতে বলে গেছে, আমি ঠিক ঘুমিয়ে যাবো, তুই ঘুমো না আগে। হ্যাঁ, তুই নিজেরটা দেখ। হ্যাঁ, আমি নিজেরটা দেখি বলেইছি, তাই আমি কি স্কুল কামাই করেছি? তুই যেমন স্কুল কামাই করে, আমার ডেলি যা কাজ আমি তো করেই নিয়েছি, আমি আমার কাজ নিয়ে যেমন থাকি খাচ্ছি, তুই স্কুল কামাই করেছিস, তোকে এই টাইমটা ঘুমাতে হবে। আচ্ছা, আমি ভিডিওটা ড্যাডিকে সেন্ড করবো, সেন্ড করো। তারপর তোকে ড্যাডি কত পুজো করে আমি দেখবো। ঠিক আছে। রে